নবীর প্রেমে যদি আপনি জিকির দরুদ পড়তে পারেন, জিকির সম্পর্কে পরে আরেকটু বলবো। নবী সম্পর্কে দরুদ যদি আপনি পড়তে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া ৮০ বার যদি দরুদ পড়তে পারো, চাচা মিয়া কথা বললেন না, ৮০ বার যদি দরুদ পড়তে পারো জুমার দিনে, আমার নবী বলতেছে তোমার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছে আপনাদেরকে ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু আমল আমি দিয়ে যাচ্ছি বন্ধু। আমার নবী বলেছেন প্রতিদিন যদি খুশি হয়ে ১০০০ বার যদি দরুদ পড়তে পারো গো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। পড়লে লাভ না লস? এই জন্য আমি প্রায় জায়গায় বলি বন্ধু, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদে পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। কথার সাথে সুরের মিল আছে না নাই? কথার সাথে কিছু কিছু অর্থ, কিছু মানে কি খুঁজে পান? হ্যাঁ, এই জন্য প্রায় সময় বলি বন্ধু, নিজ মুরাতে একলা বসে লিখলাম নবীর শান, নিজ মুরাতে একলা বসে লিখি নবীর শান, আর কতটুকু লিখবো আমি, আমি নাফরমান, আর কতটুকু লিখবো যে আমি নাফরমান, নিজ মুরাতে একলা বসে লিখছি নবীর শান, নিজ মুরাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো আমি, আমি নাফরমান, কতটুকু লিখতে পারি আমি নাফরমান। ঠিক কিনা বলেন বন্ধু? বলে হুজুর নতুন একটা সুর আমার জীবনে আজকে দিলাম, এই মুহূর্তে এই কথাগুলো আমার জীবনে আর কোনোদিন আমি বলিনি বন্ধু। কেন বললাম আমি নাফরমান? কতটুকু লাগবো? নবী পৃথিবীর বুকে এসে বললাম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। কিয়ামতের দিন আপনারা জানেন না বন্ধু, কিয়ামতের দিন নবীর জবান মোবারকে একটা শব্দ শুধু উচ্চারিত হবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, বারবার বলবে আল্লাহ গো আমার উম্মত গুলোকে তুমি নিরাপদে রাখো। সেই তুলনায় আমরা নাফরমানি করছি। যেই পরিমাণ নবী আমাদেরকে ভালোবেসেছে এবং ভালোবাসার প্রকাশ করেছে, সেই পরিমাণ নবীর সাথে প্রেম আমরা দেখাইতে পারি না। কিরে কস শেষ করে দিলাম, শেষ করতাম নি ক্লাস? আরে এতে কইলু কি শেষ করবো? দর্শক ছাড়বেন? আপনারা চান আমি শেষ করি? শেষ করবো না, আলোচনা শেষ পর্যন্ত যেতে হবে, মাত্র শুরু করেছি, জাস্ট স্টার্ট।
ঠিক কিনা বলেন? আরে জোরে! আমি আজকে অনেক বেশি আনন্দিত হয়েছি, যদিও আমি অসুস্থ। অনেক অনেক বেশি আনন্দিত হয়েছে, কারণ আজকে রজনীর শেষের দিকে আমার নবীর আগমনের দিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা হুরপুরীরা যেমনি আগে থেকে আনন্দিত, গোটা সৃষ্টি যেমন না আসা অতিথিকে রিসিভ করার জন্য আমন্ত্রিত, অতি আগ্রহান্বিত হয়েছিল, তাই আজকে আমাদের এই পয়েন্ট একবার 100 মিলে গেছে। আজকের রাত আমার নবীর আগমনের অপেক্ষার মাস রাত, ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি জাস্ট স্টার্ট করেছি, শেষটা কবে হবে মালিক জানে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব সূরা ফাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কিন্তু আরসালনাকা ব্যবহার করেছে। কি করেছে? আল্লাহ বলতেছেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। বুঝে নেন, কি হিসাবে? সাক্ষী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবাশশির মানে সুসংবাদদাতা। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, শাহিদ মানে সাক্ষী, মুবাশশির মানে সুসংবাদদাতা, ওয়া নাযীর এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইয়াছি। তার মানে নবী সবার জন্য রহমত নয়, যারা নবীকে ভালোবাসে তাদের জন্যই নবী রহমত। কেন বলেন? যারা নবীকে ভালোবাসতে পারে না তারা নাজিরা শব্দের অন্তর্ভুক্ত হবে। নাজির ভয় প্রদর্শক, যেটা ভয়ঙ্কর খবরের আওতায় আসবে। তারপরে আল্লাহ বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারো, আল্লাহ আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনতে পারো। তারপরে বলেছেন অতুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরু, চমৎকার দুইটা ওয়ার্ড বন্ধু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এরা বলে দলিল পায় না। সূরা ফাত 8 এবং 9 নম্বর আয়াত। সূরা ফাতের 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে প্রথম একটা মিটিং করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন কিন্তু আমাদের সকল আত্মা বলেছিল ক্বালু বালা। তবে এই ক্বালু বালা শব্দটা আমরা আগে উচ্চারণ করিনি, এই শব্দটা সবার আগে উচ্চারণ করেছিল আপনার আমার প্রাণের নবী। আল্লাহ আরেকটা মিটিং করলেন, সেকেন্ড মিটিং, সকল নবীদের আত্মা নিয়ে, যে আমি সবার পরে বানাইছি, সবার আগে সবার পরে পাঠাবো একজন নবী। তোমাদেরকে আমি আগে যা দিব সবগুলোকে সত্যায়িত করার জন্য আমার নবী যাবে, তাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে। তখন সবাই বললেন ক্বালা ফাশহাদু, আমরা রাজি। তখন আল্লাহ বললেন ক্বালু আকরারনা, আল্লাহ তারা বললেন ক্বালু আকরারনা, আমরা রাজি। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, আল্লাহ যে তোমরা যে রাজি হয়েছে এটার জন্য আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীর আগমন আমরা খুশি হব না? আরে নবীকে ভালোবেসে যদি জাহান্নামে যেতে চাই যাবো, কিন্তু তারপরও নবীর প্রেম আমরা ছাড়বো? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু obeys the still obeys Allah। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো, সেই নবীর আগমন আমরা খুশি হব না? আরো জোরে বলেন না? ইহুদি খ্রিস্টানদের আমার থেকে তথ্য নিয়ে যান। ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু চমৎকার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে কথা বলেছেন? না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি বলেছেন? কি চমৎকার নিউজ দেখেন। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, তাকে অনুকরণ করো। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। নবী মুহাম্মদকে ফলো করলে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ভালোবাসবো। আরে আরো কন্যা সুবহানাল্লাহ।
and forgive your sins, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ক্ষমাও করে দেব। তাহলে এটা কি যেমন তেমন নবী? আরো জোরে বলেন, যেমন তেমন নবী? যেমন তেমন নবী না। আপনাদেরকে আরেকটা তথ্য দেই বন্ধু, যে কালেমা বন্ধু সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিন তাবে তাবিন পড়েছেন বন্ধু, জান্নাতের সমস্ত জায়গায় যেই নবীর নাম, তওবা নামের কোটি কোটি পাতায় যেই নবীর নাম, হুর গেলমানের কপাল এবং সিনায় যেই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো যেই নবীর নাম, যেই কালেমার কারণে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে 61 হিজরিতে বন্ধু, সেই নবী এসেছে, তাকে নিয়ে আমরা খুশি হব না? কথা বলেন না কেন? কি চমৎকার নিউজ দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। দেখেন কালিমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? কথা বলে না কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আরেকটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো বন্ধু সৃষ্টি। দেখেন স্রষ্টার সাথে কি সৃষ্টির মিল হয়? হয় না রে। কিন্তু প্রেম যদি হয়, হইতে পারে। তার উজ্জ্বল প্রমাণ হলো আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? আরো জোরে। যেটা আমি শুরু করেছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। বন্ধুরে আমার বলবো, আমার নবীকে মদিনায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? এটাকে একটু ইংলিশে বলি, আমার কাছে মানে ভালো লাগে আর কি। বলবো শুনবেন? আরে বলতে হয়তো একটু বলবো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম said, O Jabir, surely the very first thing Allah created was my light. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন সবার আগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। তিনি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। তার মানে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি যখন নবী, আমি তখন নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি। ইংলিশে যদি বলি এটাকে খুব চমৎকার লাগে, আই ওয়াজ এ প্রফেট when Adam was mixture of water and mud, আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটিতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কিরে ভাগিনা, ভাল লাগেনি? মজা লাগে? এটা কিন্তু আমার ভাগিনা, মজা করে আইসে আলোচনা শুনতো মামা। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। আমি তখনও নবী। কে বলতেছে? আমার নবী বলতেছে, আমি তখনও নবী যখন আদম ছিল কোথায়? পানি এবং মাটিতে। I was a prophet when Adam was mixture of water and mud. জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমরা কি প্রাউড ফিল করতে পারি না? দেখছেন নি, সবার আগে আমার নবী, সবার আগে। আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করেনি। দেখেন কি চমৎকার খবর, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন, বন্ধু হাবিব, আমি আপনাকে পাঠাইয়া আমি আমার প্রভুর প্রভুত্ব সৃষ্টির কাছে প্রকাশ করেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কোনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর হতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যে নূর, এটা আপনারা 100% বিশ্বাস করেননি? কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। সবাই হাত তোলেন, সবাই একবারে সবাই হাত তোলেন, সোজা করে। আরে দেখান, সবাই সোজা করে। শুভেচ্ছার স্বাগতম হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। পবিত্র ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
শাকতলাবাসীর পক্ষ থেকে সবাই দুই হাত তুলে বলেন মারহাবা, আর তুলে বলেন মারহাবা। বর্তমান মজা লাগছে না? আইবো ঘুম কাছে, শয়তান আসতে পারবে কাছে। মনে রাখবেন, এই জন্য বারবার বলি, আমার তো ওয়াজ একটা করতে লাগলে আরেকটা মনে হয়ে যায়, কি করবো এখন। আপনারা যে চুপচাপ থাকেন, আপনারা তো জানেন না আওয়াজটা কেন বারবার বৃদ্ধি করতে বলি। কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই পৃথিবীর মানুষের ভালো কাজের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে একটা নিউজ দিয়েছে ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যত তথ্য দিয়েছে ঈমানদারদেরকে, বিবেকবানদেরকে, বিচক্ষণ ব্যক্তিদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আজকে আপনারা ঈমানের পরিচয় দিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন শয়তানের কাছে শয়তান ঈমানদারকে ধোঁকা দিতে পারে না। শয়তানের ধোঁকা ঈমানদারের কাছে একেবারে দুর্বল। তার অন্যতম একটা নিদর্শন হলো, আমি আপনাদেরকে মনে রাখবো, আমার জীবনে এই এলাকায় কখনো আসিনি, আজকে যেহেতু এসেছি আমি আপনাদেরকে চিরকাল মনে রাখবো যতদিন বেঁচে থাকি। আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ এবং পলকহীন দৃষ্টি আমাকে মুগ্ধ করেছে। আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা আওয়াজটা যত বড় করবেন শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বিছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। একটু খেয়াল করেন, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বিছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। শয়তান থেকে আলাদা থাকতে বলছে, আর শয়তান থেকে আলাদা থাকার একমাত্র কৌশল হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের সাথে প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে। তাহলে বন্ধু, আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন তিনি তখন নবী যখন আদম ছিলেন দেহ এবং রূহুর মাঝখানে আলাদা। আরেক জায়গায় বলেছেন আদম কাদামাটি এবং পানির মধ্যে, তখনও আপনার আমার নবী এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত হয়েছে। আমরা ধন্য হয়ে গেছি বন্ধু, আমরা ধন্য হয়ে গেছি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আপনারা জানেন কিনা জানি না, এই যে শাহপুর দরবার শরীফ একজন আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তার নাম শুনছেননি? ওনার নাম শুনেছেন? এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিল রে, যখন তিনি কলম ধরতেন উর্দুতেই কমপ্লিট কিতাব লেখা। আবার যখন তিনি ইংলিশে কলম ধরতেন এ টু জেড ইংলিশ রাইটিং, এ টু জেড কমপ্লিট ইংলিশে রাইটিং করা। আবার যখন আরবিতে ধরতেন আরবিতে পুরো কমপ্লিট করেছেন। এমন একজন আল্লাহর ওলি ছিল বন্ধু তিনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার নবী। এই সফল নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। আপনি আমি খুশি হব নাকি বেজার হব? খুশি। আর জোরে বলেন, খুশি হব না বেজার হব? বন্ধু, এবার আমি আমার এই দ্বিতীয় টপিকসে চলে যাচ্ছি বন্ধু। সর্বপ্রথম শুরু করতে চাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফ্যামিলি পরিবার উপস্থিতি অনেক মানুষ নিয়ে নবীর আগমন নিয়ে আলাপ আলোচনা করতেছেন। হাদিস শরীফ আলাপ আলোচনা যখন তিনি করতেছেন, তিনি করার সময় আমার নবী এসে তার এই বক্তব্য শুনলেন। শুনতে দেরি রে, আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার বয়ান শোনো গো। তুমি আমার মিলাদ নিয়ে, আমার আগমন নিয়ে আলাপ আলোচনা করছো উপস্থিত। আমি নবী শুনলাম, আমি নবীর তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আমার জন্য তোমাদের সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। তাহলে এখানে প্রমাণ আছে না নাই? আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে বলেছেন, অতওয়াজিরহু ওয়াতওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এখানে মিলাদুন নবীর গন্ধ পাওয়া যায় কি যায় না?
আরো জোরে বলেন না, যায় কি যায় না? 100% বন্ধু এখানে পাওয়া যায়। অনেকে তথ্য দে বন্ধু যে মিলাদুন নবী নবী করছে, এমন কোন প্রমাণ আসেনি। মক্কা থেকে যখন আমার নবী মদিনায় গেলেন বন্ধু, হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান দিয়েছেন, তিনি তো ওনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, চলে যাওয়ার পরে তিনি বকরি জবাই করে ঈদ মিলাদুন নবী পালন করেছেন। ও বন্ধু, দুস্থ মানুষদেরকে সেটা বন্টন করে দিয়েছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন জাজরাইল বন্ধু রাইটার ছিলেন, দার্শনিক ছিলেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। মানে প্রমাণ পাওয়া যায় কি যায় না? আমার নবী প্রতি সোমবার বন্ধু রোজা রাখতেন। কি রাখতেন? ঈদ মিলাদুন নবীর গন্ধ যারা পায় না তাদের জন্য মেসেজে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার